রাজনৈতিক অঙ্গনে একটি কথা বেশ জোরালোভাবেই প্রচলিত যে সারা দেশে আওয়ামী লীগের যে বিশাল ভোট ব্যাংক বা নীরব সমর্থক গোষ্ঠী, তাদের একটি বড় অংশকে বিএনপির দিকে আকৃষ্ট করার পেছনে ফজলুর রহমানের মতো পরিচ্ছন্ন মুক্তিযুদ্ধপন্থী নেতাদের বিশাল ভূমিকা ছিল। তার পরিচ্ছন্ন ইমেজ, যুক্তিপূর্ণ বক্তব্য এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার সত্তাটি অনেক সাধারণ এবং নিরপেক্ষ ভোটারকে বিএনপির প্রতি ভরসা জুগিয়েছে। কিন্তু দলের হাইকমান্ড বা তারেক রহমান এখন পর্যন্ত তাকে দলে কোনো বড় সম্মানজনক বা নীতি নির্ধারণী দায়িত্ব দেননি। যিনি দলের জন্য এত বড় একটি ইতিবাচক ইমেজ তৈরি করতে সাহায্য করলেন, তাকেই যদি দল যথাযথ মূল্যায়ন না করে, তবে স্বভাবতই প্রশ্ন ওঠে বিএনপি আসলে কাদের মূল্য দিচ্ছে। রুমিন ফারহানার মতো ফজলুর রহমানও কি তবে একই ধরনের উপেক্ষার শিকার হলেন?